সকলকে স্বাগত আজকের ক্লাসে। আজ আমি গার্সিয়া গ্যাব্রিয়েল মার্কেসের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই গল্পটা নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার পর এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেহেতু গল্পটা একটু অন্য ধরনের, জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম বিষয়টা আসবে, তাই গল্পটা একটু ব্যাখ্যা করব। তবে ক্লাসটা করার আগে তোমরা যদি গল্পটা না পড়ে থাকো অবশ্যই পড়ে নেবে। চলো এবার আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। প্রথমেই আমরা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যিনি গাবো নামেও পরিচিত ছিলেন, একজন কলম্বিয় সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক। তিনি 1982 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তবে তিনি সাহিত্যে নোবেলের জন্য পরিচিত নন। তার পরিচয় তার অসামান্য সব সাহিত্য আর ম্যাজিক রিয়ালিজমের জন্যই। 1967 সালে নিঃসঙ্গতার 100 বছর, 100 ইয়ার্স অফ সলিচিউড, এই বইটা লিখে তিনি নোবেল পুরস্কারটা পান। যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, তাই মার্কেজের আরও যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো কয়েকটা দেখে নাও। যেমন দেখো, নীল কুকুরের চোখ, পাতা ঝড়, কর্নেলকে কেউ চিঠি লেখে না, অশুভ প্রহরে, বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া, নিঃসঙ্গতার 100 বছর যেটা আগেই বললাম, সরলা, এরিন্দিরা ও অন্যান্য গল্প, এরকম কয়েকটা বই রয়েছে। এবং এটা হচ্ছে ওই 100 ইয়ার্স অফ সলিচিউড যে উপন্যাসটা, তার প্রচ্ছদ। এই গেল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সম্পর্কে সাধারণ তথ্য। এবার আমরা তোমাদের এই যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এটা যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা দেখে নেব। তার আগে দেখে নাও এর অনুবাদক হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি অনুবাদ করেছেন। এবং স্প্যানিশ যে নামটা রয়েছে তার প্রোনাউন্সিয়েশনটা হয়তো আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারবো না, তাই আমি তোমাদেরকে এটা শোনাচ্ছি। দেখো স্প্যানিশ প্রোনাউন্সিয়েশনটা কেমন হওয়া উচিত। এবং ইংরেজিতে এটা হলো এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস, এইভাবে অনুবাদ করা হয়। এবার আমরা ম্যাজিক রিয়ালিজম যে বিষয়টা কি সেটা একটু জেনে নেব। যদিও তোমাদের এটা ঠিক এমসিকিউ প্রশ্ন হিসেবে আসবে না, তবুও যেহেতু বিষয়টা তোমাদের কাছে নতুন, তো আমি চেষ্টা করব সহজ করে বিষয়টাকে বোঝানোর। এই যে ম্যাজিক রিয়ালিজম, যেটাকে উদ্ভট ও বিস্ময়কর অর্থাৎ ফ্যাবুলাস ও ফ্যান্টাস্টিক বিষয় হিসাবে বলা হয়, এই ম্যাজিক রিয়ালিজম নিয়ে লেখকের অর্থাৎ মার্কেজের বক্তব্য কি সেটা তোমরা একটু দেখে নাও। ম্যাজিক রিয়ালিজম নিয়ে কথা বলার আগে এই বিষয়ে লেখক নিজে কি ভাবতেন তা জেনে নেওয়া যাক। মার্কেজ বলতেন, আমাদের জীবন ম্যাজিক রিয়ালিজমের বাইরে কিছু নয়। আমাদের জীবনেও এমন কিছু ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না, তবে তা অবাস্তব কিছু নয়। এক সাক্ষাৎকারে মার্কেজ জীবনের জাদু বাস্তবতার কথা উল্লেখ করেন এভাবে। মানে মার্কেজ জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম বিষয়টা কি বোঝাতে গিয়ে একটা গল্প করেছেন। দেখো সেটা একটু শুনে নাও। একদিন আমি আর আমার স্ত্রী গভীর ঘুমে ছিলাম। এর মধ্যে শুনতে পেলাম কলিং বেলের শব্দ। দ্রুত আমি দরজা খুললাম এবং একজন মানুষ জানালো সে ইলেকট্রিক আয়রন মেশিন ঠিক করতে এসেছে। আমার স্ত্রী বেডরুম থেকেই জানালো আমাদের আয়রন মেশিনে কোনো সমস্যা হয়নি। তারপর আগন্তুক জানতে চাইলো এটা কি অ্যাপার্টমেন্ট নাম্বার 2। আমি তাকে জানালাম না। এর কিছুক্ষণ পর আমার স্ত্রী কাপড় আয়রন করতে গিয়ে সুইচ অন করার সাথে সাথেই আয়রনের তারটি শর্ট সার্কিটে পুড়ে গেল। দেখুন, এটাই অন্যরকম কিছু। আমরা আমাদের অবস্থা সম্পর্কে জানার আগেই, অর্থাৎ মার্কেজ কথাটা বলছেন, সে এসেছিল সমস্যাটি ঠিক করতে। আমাদের জীবনেও প্রায় এমন ঘটনা ঘটে। তাহলে ম্যাজিক রিয়ালিজমটা কি? আসলে ম্যাজিক রিয়ালিজম হচ্ছে জাদু বাস্তবতা। অর্থাৎ এখানে দুটো সত্তা রয়েছে। একটা সত্তায় রয়েছে জাদু অর্থাৎ ম্যাজিক, এবং অন্য একটা সত্তায় রয়েছে বাস্তবতা বা রিয়ালিজম।
যদিও এই দুটো সত্তা পৃথক, জাদুর সঙ্গে বাস্তবতার ব্যাপক পার্থক্য থাকা সত্ত্বেও মার্কেজ এই দুটো বিষয়কে একসাথে করে এমনভাবে আমাদের সামনে নিয়ে আসেন যেন দুটো সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। আবার অদ্ভুত একটা কিছু লেখা মানে যে জাদু বাস্তবতা নয়, এটাও তিনি মানছেন। এবং জাদু বাস্তবতার প্যাটার্ন সম্পর্কে তিনি দুটো কথা বলছেন। প্যাটার্ন 1, জাদু বাস্তবতার ঘটনা ব্যাখ্যা করা গেলে সেটা আর জাদু বাস্তবতা থাকে না। আর প্যাটার্ন 2, তেমনি জাদু বাস্তবতার কথা শুনে আমাদের মন যদি অবাস্তব বলে নাকচ করে দেয় তাহলে সেটা আর জাদু বাস্তবতা থাকে না। তিনি আরও একটু সহজভাবে জাদু বাস্তবতাটাকে বোঝাতে চাইছেন, দেখো এভাবে। তাই খুব গভীরভাবে ম্যাজিক রিয়ালিজম নির্মাণের পদ্ধতি সম্পর্কে মার্কেজ আমাদেরকে বলছেন, আপনাকে যদি আমি বলি আকাশে হাতি উড়ে বেড়াচ্ছি, আপনি কখনোই বিশ্বাস করবেন না। কিন্তু আপনাকে যদি বলি আজ সকাল 9টা নাগাদ আকাশে 4টা হাতিকে উড়তে দেখা গেছে, আপনি অনেকটা হলেও এটা বিশ্বাস করার দিকে এগোবেন। আসলে ম্যাজিক রিয়ালিজম এভাবেই কাজ করে। ম্যাজিক রিয়ালিজম শুধু একটা ব্যাখ্যাতীত ঘটনার সম্মুখীন করবে না, এক একটা ঘটনার সাথে এক একটা গভীর অনুভবের সাথেও পরিচয় করিয়ে দেবে। বর্তমানে ম্যাজিক রিয়ালিজম নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, তো সেগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে। শেষ কথায় ম্যাজিক রিয়ালিজম নিয়ে যদি আমাদেরকে বলতে হয় তাহলে বলতে হবে যে ম্যাজিক রিয়ালিজম ঠিক অলৌকিক বিষয়টা নয়, সেটা অলৌকিক হলেও ব্যাখ্যাতীত নয়। মানে কিছুটা অলৌকিক, আবার কিছুটা রিয়াল, কিছুটা ম্যাজিক, কিছুটা রিয়াল, কিন্তু সব কিছুই কিন্তু সেই অলৌকিকতার মধ্যে আমরা রিয়ালিটির যেন ইঙ্গিত পাই। ভারতীয় যদি আমাদের পুরাণের কথা ভাবি আমরা, যেমন রামায়ণের যদি সেই পুষ্পরথ বা অর্জুনের তীর মেরে মহাভারতে সেই জলের ধারা বয়ে দেওয়া, এগুলো যদিও ম্যাজিক রিয়ালিজম ঠিক এভাবে বলা যায় না প্রত্যক্ষভাবে, তবুও কি এগুলো ইঙ্গিত দেয় না? যাই হোক, এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত ব্যাখ্যায় হয়ে গেল। এবার আমরা চলে যাব মূল গল্পটায়। মূল গল্পটায় যে কয়েকটা চরিত্র রয়েছে, যেহেতু এটা অন্য দেশের গল্প সেই জন্য চরিত্রগুলো নামগুলো একটু অন্য রকমের, তো সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। এখানে আমরা একটা চরিত্র পাবো যার নাম হচ্ছে পেলাউও। তিনি পেশায় পাহারাদার, কষ্ট করে সংসার চালান এবং স্ত্রী নির্ভর, এবং তার স্ত্রীর নাম হচ্ছে এলিসেন্দা। পেলাউয়ের স্ত্রী অন্যতম প্রধান নারী চরিত্র, সন্তান বৎসল, বুদ্ধিমতী। এছাড়াও আমরা পাবো পাদ্রে গোনসাগা। তিনি রোমান ক্যাথলিক ধর্মযাজক। অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষদের উপর তার প্রভাব হচ্ছে সুদূরপ্রসারী। এছাড়াও পাবো মাকড়সা মেয়ে। বাবা মায়ের কথায় অবাধ্য হওয়ায় এই মেয়েটা মাকড়সা ট্যারেন্টুলায় পরিণত হয়েছিল। আর একটা যেটা পাবো সেটা যে বুড়ো, মানে এই গল্পের অন্যতম চরিত্র। পেলাউয়ের বাড়িতে হঠাৎ উড়ে এসে বসে, জীর্ণ তার ডানা, সে থুত্থুরে একটা বুড়ো। এবার আমরা গল্পটা, যে মূল গল্পটা কি রয়েছে সেটা একটু সংক্ষেপে জেনে নেব। দিন কয়েক একটানা বৃষ্টি চলছিল। মরা পচা সামুদ্রিক কাঁকড়ার ভরে গিয়েছিল পেলাউদের বাড়ির উঠোন। ওদের মনে হয়েছিল এই পচা বদ গন্ধটার জন্যই তাদের নবজাত শিশুটার জ্বর হয়েছে এবং সেই জ্বর ছাড়ছে না। সে সমস্ত কাঁকড়া সমুদ্রে ফেলে আসতে গিয়ে উঠোনের পিছনে দেখলো একটা বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো কাদায় মুখ গুঁজে উপুর হয়ে পড়ে আছে। এমন তার কিমাকার আকার এবং পোশাক পরা দেখে সে একটু হকচকিয়ে গেল, হতভম্ব হয়ে গেল। দুর্বোধ্য ভাষায় বুড়ো যে কথাগুলো বলল সেটা সে বুঝতেও পারল না। তাই তারা দুজনে মিলে, অর্থাৎ সে এবং তার স্ত্রী দুজনে মিলে স্থির করলো এই বুড়োটা হয়তো কোনো ডুবোজাহাজের নিঃসঙ্গ নাবিক। তবে ওদের বিজ্ঞ প্রতিবেশিনী দেখে মত দিল এ নির্ঘাত কোনো দেবদূত। বাচ্চাকে নিয়ে যেতে এসে মুষলধারে বৃষ্টিতে পড়ে আটকে গেছে। ক্রমে খবর ছড়িয়ে পড়ল পেলাউদের বাড়িতে একটা
জ্যান্ত দেবদূত বন্দী হয়ে আছে। ফলে তাকে দেখতে গোটা পাড়া এসে হাজির হলো। পাড়ার লোকেরা বুড়োকে সার্কাসের জন্তুর মতো তারের জালের ফাঁক দিয়ে খাবার ছুঁড়ে দিতে লাগলো। স্থানীয় গির্জার যাজক এসে হাজির, কিন্তু বুড়োর কাছে কোনো জুৎসই জবাব না পেয়ে গুনসাগা তাকে জোচ্চোর ফেরেববাজ বলল। এদিকে বুড়োকে দেখতে ক্রমশই ভিড় বাড়ে। এই সুযোগে এলিসেন্দা চারপাশে বেড়া দিয়ে প্রত্যেকের কাছে দর্শনী বাবদ 5 সেন্ট করে আদায় করতে শুরু করেন। দূর দূরান্ত থেকে অসুখী, অশক্ত, দুর্ভাগা, মানে যাদের যা কষ্ট রয়েছে এমন সমস্ত মানুষেরা তাদের নিজস্ব তাগিদেই এসে এই খাঁচার সামনে ভিড় করত। যদিও এসব হই হুল্লোড় কিংবা কৌতূহল নিয়ে বুড়োর কোনো হেলদোল ছিল না। সে খাওয়ার মধ্যে খেত শুধু বেগুন ভর্তা, এবং তার একমাত্র একটাই শক্তি ছিল, অতিপ্রাকৃত শক্তি, সেটা হলো তার ধৈর্য। তার কারণ কি? তার কারণ হলো মুরগি নির্যাতন কিংবা দর্শনার্থীর ঢিল সে এমনিতেই সহ্য করে নিত। কেবল একবার যখন কিছু লোক বেঁচে আছে কিনা পরখ করার জন্য তাকে গরম লোহার ছেঁকা দিল, তখন সে আঁতকে কোঁকিয়ে উঠেছিল। জ্বালায় ব্যথায় তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। এই ঘটনাগুলো চলছে। ঠিক অন্যদিকে, শহরের অন্যদিকে ঘটলো আর এক ঘটনা। অন্যদিকে ঠিক এই সময় শহরে এসে পৌঁছলো মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়া একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী। সেখানে দর্শনীর খরচ কম, আবার ভেড়ার মতো বড় মাথাওয়ালা মেয়েটি নিজের দুর্ভাগ্যের বর্ণনাও দিতে পারে। ফলে এই সমস্ত মানুষের ভিড়, যেটা এই বুড়োকে দেখতে এসেছিল বা বুড়োকে দেখতে আসতো যে ভিড়গুলো, সেগুলো ক্রমশ ফাঁকা হয়ে গেল। যদিও পেলাওরা এতে বিশেষ দুঃখ পেল না, তার কারণ ইতিমধ্যে তারা অনেক কিছু কামিয়ে ফেলেছে। বুড়োর খাঁচা রোদে বৃষ্টিতে ক্রমান্বয়ে ধসে পড়তে লাগলো। তারপর ডিসেম্বরের গোড়া থেকে বুড়ো দেবদূতের ডানায় আস্তে আস্তে পালক গজাতে শুরু করলো। একদিন সকালে এলিসেন্দা দেখে দেবদূত ডানা ছাড়িয়ে ওড়ার চেষ্টা করছে। তার এলোমেলো ডানার ঝাপটানিতে আরচালা কাঁপে, সবজি বাগানে গভীর নখের দাগ পড়ে। এভাবেই বুড়োটা একদিন চেষ্টা করতে করতে উঠতে উঠতে শেষ বাড়িগুলোর মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। এই গেল তোমাদের মূল গল্পটা। তাহলে এই গল্পটা এই যে অবাস্তবতার মধ্য দিয়ে বুড়োর পাখা গজানো কিংবা ওই মেয়েটার যে ট্যারেন্টোলা হয়ে যাওয়া, মাকড়সা হয়ে যাওয়া, এই অবাস্তবতাগুলো কেন লেখক বা গল্পকার নিয়ে এলেন? তার কারণ হচ্ছে এই জাদু বাস্তবতার মধ্য দিয়ে মানুষের মনের যে অন্ধবিশ্বাস, যে হুজুগে মানুষ, সুবিধাবাদী স্বার্থপর যে মানুষ, এসব স্তরে স্তরে উন্মোচিত করেছেন। এমনকি সমাজের যারা যাজক, সেই যাজকতন্ত্রের মিথ্যা ফন্দিটাও এই গল্পটার মধ্যে ধরেছেন গল্পকার। তাহলে এই জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজমের মধ্য দিয়ে সমাজের সে পচে যাওয়া নষ্ট দিকটাকে তুলে ধরা হয়েছে। আমি রাজীব স্যার, তোমাদের এবার আমি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে তোমাদের প্রথমে একটু বলে নিই, এই যে এমসিকিউ প্রশ্ন যেগুলো দেওয়া থাকবে, হয়তো এমন হতে পারে যে তাড়াহুড়োতে দু একটা প্রশ্নের উত্তর হয়তো মিস্টেক হয়ে গেছে উত্তরটা। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমার প্রশ্নগুলো দেখে নাও এবং অবশ্যই কিন্তু একবার বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। যাই হোক, এবার আমরা প্রশ্নগুলো এবং তার সঙ্গে সঙ্গে উত্তরগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এলিসেন্দা আর পেলাও প্রচুর কাঁকড়া মেরেছিল। এটা কোন দিনে? বৃষ্টির তৃতীয় দিনে, প্রথম দিনে, দ্বিতীয় দিনে, চতুর্থ দিনে? এটা হবে বৃষ্টির তৃতীয় দিনে। 2 নম্বর প্রশ্নটা দেখে নাও। পেলাও ভিজে একসা উঠোন পেরিয়ে মরা কাঁকড়াগুলোকে ফেলে দিতে গিয়েছিল। কোথায় ফেলে দিতে গিয়েছিল? উত্তর হবে সমুদ্রে। পরের প্রশ্ন, পেলাও আর এলিসেন্দার সদ্যজাত শিশুর জ্বর এসেছিল। কোন দিনে জ্বর এসেছিল? বৃষ্টির তৃতীয় দিনে। নেক্সট, পেলাউদের মতে বাচ্চার জ্বরের কারণ কি ছিল? প্রবল বৃষ্টি, সমুদ্রে লবণাক্ত হাওয়া, মরা কাঁকড়ার পচা বদগন্ধ, খারাপ আবহাওয়া। এটা দেখে নেব, মরা কাঁকড়ার পচা বদগন্ধ। নেক্সট,
এলিসেন্দার স্বামীর নাম, এলিসেন্দার স্বামীর নাম ছিল পেলাও। পরের প্রশ্ন দেখো পেলাও আঁতকে উঠে এলিসেন্দার কাছে ছুটে গিয়েছিল, তার কারণ কি ছিল? তার কারণটা দেখো, তার কারণ হচ্ছে ঘ, একটা ডানাওয়ালা থুরথুরে বুড়ো কাদায় মুখ গুজে পড়ে আছে, এটা দেখি। পরের প্রশ্ন, এলিসেন্দা অসুস্থ বাচ্চাকে দিয়েছিল, কি দিয়েছিল? জলপটি। পরের প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর গায়ে ছিল পাতার পোশাক, যাজকের পোশাক, ন্যাকড়া কুরুনির পোশাক, সৈনিকের পোশাক, এটা হবে ন্যাকড়া কুরুনির পোশাক। নেক্সট, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলাও এলিসেন্দার মনে হয়েছিল, তাদেরকে দেখে মানে এটা ভালো করে দেখে নেবে, মানে এক একজনের এক এক রকম মনে হয়েছিল। তো পেলাওয়ের কি মনে হয়েছিল? মনে হয়েছিল ডুবোজাহাজের নাবিক। পরের প্রশ্ন, পরশিনী ডানাওয়ালা বুড়োকে দেখে বলেছিল, পরশিনী কি বলেছিল? এটা এ ছিল দেবদূত। পরের প্রশ্ন, পরশিনীর মতে দেবদূতের খাবার হলো, পরশিনী কি মনে করেছিল? দেবদূতরা কি খায়? ক, ন্যাপথলিন। পরশিনী বলেছিল দেবদূতেরা আসে, মানে কিভাবে আসে বা কি করতে আসে? দেখে নাও, পরশিনীর মতে বাচ্চাকে নিয়ে যেতে আসে। পরের প্রশ্ন, পেলাওরা যে কদিনের জল আর খাবার নিয়ে দেবদূতকে বারদরিয়ায় ছেড়ে আসবে বলে ভেবেছিল, সেটা কত দিনের? সেটা হচ্ছে গ, 3 দিনের। পরের প্রশ্ন, ডানাওয়ালা থুরথুরে বুড়োকে সার্কাসের জন্তু বলে মনে হয়েছিল কার? মনে হয়েছিল গ, পাড়ার লোকেদের, পাড়ার লোকেরা এই মন্তব্যটা করেছিল। নেক্সট, ডানাওয়ালা থুরথুরে বুড়োর চকচকে মাথায় ছিল, মানে তার মাথায় কি ছিল? মাথায় ছিল খ, কয়েকটা বিবর্ণ চুল। নেক্সট, দেবদূতের গলার স্বর, মানে দেবদূতটার গলার আওয়াজ কেমন ছিল? ক, রিনরিনি। পরের প্রশ্ন, পাড়া থেকে দেখতে আসা সবচেয়ে সরল লোকটা বুড়োটাকে নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল? পাড়ায় দেখতে আসা লোকটা দিয়েছিল গ, সারা জগতের পুরপিতা। পরের প্রশ্ন, বুড়োকে দেখে কঠিন হৃদয় মানুষেরা ভেবেছিল একে উন্নীত করা উচিত, মানে কঠিন হৃদয় যারা মানুষ তারা কি ভেবেছিল, একে কি করা যেতে পারে? ভেবেছিল ঘ, 5 তারা সেনাপতির পদে একে উন্নীত করা যেতে পারে। পরের প্রশ্ন, পাদ্রে গোনসাগা দেবদূতকে ল্যাটিন ভাষায় বলেছিলেন, ল্যাটিন ভাষায় কি বলেছিলেন? বলেছিলেন সুপ্রভাত। যাজক হবার আগে গোনসাগা ছিলেন, মানে গোনসাগার আগে পেশা কি ছিল? এটা দেখো আমি আগেই পড়াতে গিয়ে বলেছি, হাট্টা কাট্টা কাঠুরি। 21 নম্বর, ডানাওয়ালা থুরথুরে বুড়োর চোখ দুটি ছিল, তার চোখ দুটো কেমন ছিল? চোখ দুটি ছিল প্রত্নপ্রাচীন। এটা আগের প্রশ্নের উত্তরটা চলে এসেছে, তোমরা এটা ভালো করে বই দেখে নেবে। 22 নম্বর দেখে নাও, এলিসেন্দা আর পেলাও বুড়োকে দেখার দর্শনী ধার্য করেছিল কত? এটা ধার্য করেছিল 5 সেন্ট। পরের প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো শুধু খেতে পারত বেগুন ভর্তা, বেগুন ভাজা, ন্যাপথলিন আর কাঁচা বেগুন, বেগুন ভর্তা। উচ্চতম আদালতের সর্বাধিনায়ক হলেন, মানে সর্বাধিনায়ককে কি বলা হয়? গ, সর্বোচ্চ মহান্ত। পরের প্রশ্ন, সার্কাসের মেয়েটি ছিল একটি ভয়ঙ্কর তারান্তুলা, তারান্তুলা মানে ট্যারেন্টুলা, এটাই উত্তর হবে, সে ছিল একটা ভয়ঙ্কর তারান্তুলা বা ট্যারেন্টুলা মাকড়সা। পরের প্রশ্ন, টাকা পয়সা কামিয়ে নিয়ে পেলাও ইস্তফা দিয়েছিল, কাকে কোন কাজে ইস্তফা দিয়েছিল? সাধ্যপালের কাছ থেকে, তার মানে পেলাও সাধ্যপালের কাজ করত, সেখান থেকে ও ইস্তফা দিয়েছিল যখন প্রচুর টাকা পয়সা কামিয়েছিল। পরের প্রশ্ন, ডাক্তার দেবদূতকে দেবদূতের বুকে শুনতে পেয়েছিল, মানে কি আওয়াজ শুনেছিল? শুনেছিল ক, এক, না ভুল, এখানেও ভুল উত্তরটা রয়েছে, যতদূর সম্ভব এটা শুনেছিল হচ্ছে তার ধরফরানি, এটাও একটু দেখে নেবে। পরের প্রশ্ন, দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড? এলিসেন্দার এমন বলার কারণ কি ছিল? তার কারণ হচ্ছে খ, যে একই সঙ্গে বুড়োকে নানান জায়গায় দেখা যেত। গল্পটা ভালো করে পড়বে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, বিভিন্ন জায়গায় রয়েছে, তাই এলিসেন্দা এইরকম মন্তব্য করেছিল।
পরের প্রশ্ন, পেলাও দেবদূতকে ছুঁড়ে মেরেছিল। কি ছুঁড়ে মেরেছিল? ঘ, কম্বল ছুঁড়ে মেরেছিল। তারপরের প্রশ্ন, বুড়ো বিকালের ঘোরে জীব জড়ানো ভাষায় যে প্রলাপ বকে তা অনেকটা, এটা ভাষাটা কোন দেশের মতো? খ, নরওয়েবাসীর মতো ছিল। পরের প্রশ্ন, বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠল কোন সময়ে? ডিসেম্বরের গোড়ায়। উত্তরটা হবে ডিসেম্বরের গোড়ায়। পরের প্রশ্ন, বুড়োর নতুন গজানো ডানার পালকগুলো দেখে মনে হয়েছিল, এটা কার পালক মনে হয়েছিল? কোকিলের, কাকের, কাকতাড়ুয়ার, ময়ূর? উত্তর হবে গ, কাকতাড়ুয়ার। পরের প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো জবুথবু উল্টো পাল্টা ডানা ঝাঁটিয়ে প্রায় ধসিয়ে দিয়েছিল। কি ধসিয়ে দিয়েছিল? ধসিয়ে দিয়েছিল গ, আটচালা। পরের প্রশ্ন, শেষ বাড়িগুলোর উপর দিয়ে উড়ে গিয়েছিল। কে উড়ে গিয়েছিল? ডানাওয়ালা বুড়ো, গ। নেক্সট, বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো একটি, এটা কি জাতীয় গল্প? এটা ইতিমধ্যেই আশা করছি বুঝতে পারছো, ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার গল্প। পরের প্রশ্ন, পেলাও আর এলিসেন্দা বিলাপ করেনি কারণ, তারা কেন কাঁদেনি বা বিলাপ করেনি, কষ্টের কথা বলেনি, তার কারণটা কি ছিল? তার কারণ হচ্ছে গ, তারা ইতিমধ্যেই রীতিমতো বড়লোক হয়ে উঠেছিল। পরের প্রশ্ন, মেয়েটিকে আজব মাকড়সায় বদলে দিয়েছিল। কি কারণে বদলে গেছিল? বদলে গেছিল একটি বিদ্যুৎ শিখা, একটা বিদ্যুৎ শিখা এসে মেয়েটাকে মাকড়সায় বদলে দিয়েছিল। দেবদূতের নামে চাপিয়ে দেওয়া হয়েছিল। কি চাপিয়ে দেওয়া হয়েছিল? ওর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ক, অলৌকিক ঘটনার দায়। পরের প্রশ্ন, মাকড়সা মেয়ের শরীর মস্ত ভেড়ার মতো বড় হলেও মাথাটি ছিল কিরকম? মাথাটি ছিল এক বিষাদময়ী কুমারীর। পরের প্রশ্ন, যাদের প্রাণে মায়া মমতা আছে তারা মাকড়সা মেয়ের মুখে ছুঁড়ে দেয়। তারা কি ছুঁড়ে দিত? খ, মাংসের বড়া। পরের প্রশ্ন, মাকড়সা মেয়ের শরীর মস্ত ভেড়ার মতো বড় হলেও মাথাটা ছিল বিষাদময়ী কুমারীর। এটা রিপিট হয়ে গেছে, যাই হোক। পরের প্রশ্নে যাই, যাদের প্রাণে মায়া মমতা আছে তারা মাকড়সা মেয়ের মুখে ছুঁড়ে দেয়। ওই একই, এটা এই দুটো প্রশ্ন রিপিট হয়ে গেছে, মাংসের বড়া। পরের প্রশ্নে যাই, একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। কতদিন ধরে বৃষ্টি পড়েছিল? উত্তর হবে গ, 3 দিন 3 রাত্রির। পরের প্রশ্ন, রোম থেকে আসা চিঠিতে বুড়োর ভাষার সঙ্গে যে ভাষার মিলের কথা বলা হয়েছে সেটা কি? সিরিয়ার প্রাচীন ভাষার। পরের প্রশ্ন, বুড়ো মরে গেছে ভেবে উপস্থিত লোকজন তাকে লক্ষ্য করে কি করেছিল? তাকে লক্ষ্য করে গরম লোহার ছ্যাঁকা দিয়েছিল। পরের প্রশ্ন, বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল, বুড়োর শক্তিটা আসলে কি ছিল? এটার উত্তর হবে গ, ধৈর্য। পরের প্রশ্ন, বুড়ো মরে গেছে ভেবে উপস্থিত লোকজন তাকে লক্ষ্য করে কি ছুঁড়েছিল বা কি করেছিল? ঘ, গরম লোহার ছ্যাঁকা দিয়েছিল। পরের প্রশ্ন, বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি ছিল কি? ধৈর্য। এটাও রিপিট হয়ে গেছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। মরা কাঁকড়াগুলোকে পেলাও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তার কারণ কি ছিল? তার কারণটা আমরা এই চারটের মধ্যে দেখে নিই। তার কারণ ছিল খ, ওর ধারণা ছিল কাঁকড়া পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। পরের প্রশ্ন, পেলাও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছলো যে থুত্থুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। তার কারণ কি ছিল? তার কারণ ঘ, বুড়োর খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য গলায় চিৎকার করছিল, বুড়ো চিৎকার করছিল খালাসিদের মতো, তাই তার মনে হয়েছিল। পরের প্রশ্ন, পর্শিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি, তার কারণ কি ছিল? তার কারণটা দেখে নাও, যে কারণটা হলো গ, সে বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে পড়েছিল, তাই সে নিয়ে যেতে পারেনি। পরের প্রশ্ন,
পরদিন ওরা ঠিক করলো যে দেবদূতকে একটা ভেলায় খাবার আর জল দিয়ে বারদরিয়ায় ছেড়ে দেবে। তার কারণটা কি ছিল? তার কারণ হলো ক, তাদের সন্তানের জ্বর সেরে যাওয়ায় তারা খুশি হয়েছিল। পরের প্রশ্ন, পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে এক জোচ্চোর ফেরেববাজ। কারণটা কি ছিল? মানে সেই গোনসাগা কি মনে করছেন? তার কারণ হচ্ছে গ, বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ ল্যাটিন ভাষা সে বোঝে না। পরের প্রশ্ন, পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাউও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। তার কারণটা কি? তার কারণ হলো খ, যে ভিড় করে আসা জনতার প্রণামীতে তাদের ঘর ঠেসে গিয়েছিল। পরের প্রশ্ন, পাদ্রে গোনসাগা অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, তার কারণটা কি ছিল? তার কারণ তোমরা চারটে একটু ভালো করে দেখে নাও, তারপর আমি উত্তরটা বলছি। উত্তরটা হলো ক, মাকড়সা কন্যার আবির্ভাবে দেবদূতকে নিয়ে লোকজনের আগ্রহ একেবারে চলে গেল। পরের প্রশ্ন, একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। তার কারণটা কি ছিল? তার কারণ হচ্ছে ঘ, এলিসেন্দা দেখলো দেবদূত তার ডানা ছড়িয়ে ওড়ার চেষ্টা করছে। পরের প্রশ্ন, কে কখন দেবদূতকে প্রথম দেখলো? চারটে অপশন দেওয়া রয়েছে, দেখো। তার মধ্যে যেটা সঠিক সেটা হলো ক, দুপুরবেলা পেলাও দেখেছিল। পরের প্রশ্ন, বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? মানে বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল? তো দেখে নাও। বুড়োকে খেতে দেওয়া হয়েছিল খ, ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট। পরের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতা হলেন, এটা আশা করছি জেনে নিয়েছ। এটার রচয়িতা গ, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পরের প্রশ্ন, পেলাওয়ের স্ত্রীর নাম ছিল এলিসেন্দা। নেক্সট, ইনি এক দেবদূত কথাটি বলেছিলেন, মানে এটা উক্তিটিকা, এটা বলেছিল গ, প্রতিবেশী এক মহিলা। পরের প্রশ্ন, বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাও বন্দি রেখেছিল, কিসের মধ্যে বন্দি রেখেছিল? ঘ, মুরগির খাঁচায়। পরের প্রশ্ন, পাদ্রী হওয়ার আগে গোনসাগা ছিলেন, মানে গোনসাগা কি ছিলেন? গোনসাগা ছিলেন কাঠুরে। পরের প্রশ্ন, বৃদ্ধ অজ্ঞাত লোকটিকে দেবদূত ভাববার কারণ হলো, আচ্ছা মানে তাকে দেবদূত কেন ভাবা হয়েছিল? তার কারণ হলো ক, বৃদ্ধটির বড় বড় দুটি ডানা ছিল। পরের প্রশ্ন, জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য হলো, মানে তার মতে খাদ্য হলো কর্পূর। ক, সে প্রতিবেশিনী ছিল। পরের প্রশ্ন, গ্রামের পাশে পেলাও যে খামার তৈরি করেছিল তা হলো কিসের খামার? উত্তর হবে ঘ, খরগোশের। পরের প্রশ্ন, পেলাও কর্মে বা বৃত্তিতে ছিল, মানে পেলাও কি কাজ করত? এটা যদিও একবার বলা আছে অন্যভাবে, তো পেলাও ছিল গ, পাহারাদার। পরের প্রশ্ন, এলিসেন্দা ফন্দি করেছিল দর্শনী বাবদ টাকা চাইবে, সেই টাকার পরিমাণটা কত ছিল? পরিমাণ ছিল গ, 5 সেন্তাভো। এবার 65 নম্বর প্রশ্ন দেখে নাও। থুরথুরে বুড়োর ডানাগুলিকে দেখাচ্ছিল, কিসের মতো দেখাচ্ছিল? গ, কোনো নক্ষত্র বাদুড়ের মতো। পরের প্রশ্ন, এক কুষ্ঠরোগীর ঘা থেকে গজিয়েছিল, কি গজিয়েছিল? উত্তর হবে খ, সূর্যমুখী ফুল। পরের প্রশ্ন, দেবদূতের যে রোগ হয়েছিল তা হলো, দেবদূতের কি রোগ হয়েছিল? রোগ হয়েছিল জলবসন্ত। পরের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বর্ণিত মেয়েটি হলো, মানে মেয়েটি কি রকম ছিল? মেয়েটি হলো ক, মস্ত ভেড়ার মতো বড়। পরের প্রশ্ন, পেলাও দেবদূতকে শুতে দিয়েছিল, কিসে শুতে দিয়েছিল, মানে কোন জায়গায় শুতে দিয়েছিল? উত্তর হবে ক, একটা আটচালার নিচে।
পরের প্রশ্ন, পেলাও সারা রাত ধরে যা পেলাও সারা রাত ধরে যা ধরেছিল তা হলো। আচ্ছা, মানে পেলাও একদম প্রথম দিকে আছে, দেখবে গল্পের, সে সারা রাত ধরে কি ধরেছিল? ক, পেলাও সারা রাত ধরে কাঁকড়া ধরেছিল। পরের প্রশ্ন, এবার দেখে নাও তোমাদের যে আগের একটা ভিডিও যেটা রয়েছে, সেখানে আমি বলেছিলাম যে এইরকম ধরনের প্রশ্ন আসবে, যে কয়েকটা ঘটনাক্রম দেওয়া হবে এবং তোমাদেরকে সেটা সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এটা অনেকটা ইংরেজিতে দেখবে তোমরা করেছো অনেক সময়, 9, 10 এই সময় বা 6, 7-এও তোমরা করেছো। তো এটা সঠিক ক্রম অনুসারে সাজাতে হবে। দেখো 4টে বর্ণনা দেওয়া রয়েছে, বাড়ির ঝি, চাকরদের, এই সমস্ত কিছু। তারপরেরটা হচ্ছে দেখো, কিন্তু রোম থেকে আসা চিঠিতে। তারপরেরটা, সে নিছকই নরওয়ের লোক, যদি না এক দৈব ঘটনা। এই যে দেওয়া রয়েছে এগুলো পরপর সাজাতে হবে। আমি প্রথমটার শুধু উত্তর করে দিয়েছি, পরেরগুলো আমি শুধু প্রশ্নগুলোই দিয়ে রেখেছি। তোমরা ভালো করে টেক্সটটা পড়বে, টেক্সটটা পড়ে উত্তরগুলো কি হবে সেটা তৈরি করার চেষ্টা করবে। এই প্রশ্নটাও একটু দেখে নাও এবং উত্তরটা নিজেরা করবে, প্রয়োজন হলে একটু পজ করে নিয়ে লিখে নেবে। পরের প্রশ্নটা দেখে নাও, পেঁয়াজ কাটা সারা হয়ে যাবার পরও এলিসেন্দা তাকে দেখতেই থাকে তাকিয়ে। এরকম পাশাপাশি আরও তিনটে দেওয়া হয়েছে, মোট 4টে। তার মধ্যে সিকুয়েন্স অনুযায়ী ক, খ, গ, ঘ কোনটা ঠিক হবে এটা তোমরা দেখে নেবে। এবার কতগুলো বিবৃতি দেওয়া আছে এবং সেই বিবৃতি দেওয়ার কারণটা তোমাদেরকে বলতে হবে, তার উত্তরটা দিতে হবে। দেখে নাও, বিবৃতি নাম্বার 1, পেলাও মেরে ফেলা কাঁকড়াগুলিকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ ক, পেলাওদের ভীষণ অস্বস্তি হচ্ছিল মৃত কাঁকড়াগুলিকে দেখে। খ, এলিসেন্দার বারবার বমি হচ্ছিল। গ, তাদের বাড়ি নোংরা আবর্জনায় ভরে গেছিল। ঘ, তারা ভেবেছিল মৃত কাঁকড়াগুলির পচা দুর্গন্ধের কারণে তাদের নবজাত শিশুটির জ্বর এসেছিল। তো উত্তর হবে ঘ। পরের বিবৃতিটা দেখো, পেলাও তাদের বাড়ির উঠোনের পেছন কোনটায় কি একটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে তা স্পষ্ট করে দেখতে পাচ্ছিল না। তার কারণ 4টে দেখো অপশন দেওয়া রয়েছে। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে ঘ, পেলাও ভীষণই তাড়াহুড়োর মধ্যে থাকায় সেদিকে ঠিকভাবে দৃষ্টি দিতে পারেনি। পরের বিবৃতিটা দেখে নাও, পেলাও হঠাৎই তার স্ত্রী এলিসেন্দার কাছে ছুটে চলে গেল। তার কারণ 4টে এখানে কারণ দেওয়া রয়েছে। আর উত্তরটা কি হবে? কারণটা কি ছিল? কারণ হলো ঘ, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়োর বিভৎস রূপ দুঃস্বপ্নে দেখে আটকে উঠেছিল। পরের প্রশ্ন, বিবৃতি, থুরথুরে বুড়োর আবির্ভাবের দরুন পেলাওদের বাড়িতে বুড়োকে দেখার জন্য বহু লোকের ভিড় থাকা সত্ত্বেও পেলাও এলিসেন্দা সুখে ছিল। তাদের সুখে থাকার কারণটা কি ছিল? এখানেও 4টে অপশন দেখো দেওয়া রয়েছে। আর আসল উত্তরটা হবে গ, পেলাওদের আর্থিক সচ্ছলতা ছিল না। থুরথুরে বুড়োর আবির্ভাবের পর তাকে দেখতে দূর দূরান্তর থেকে লোক এসে হাজির হলে সকলের কাছ থেকেই তারা দর্শনী বাবদ টাকা আদায় করে। পরের প্রশ্ন, বিবৃতি, এলিসেন্দা তাদের বাড়ির সর্বত্র দেবদূতকে দেখে ডুকরে গড়া ছেড়ে চেঁচিয়ে বলতে থাকে যে এমন নরকে বাস করা এক জঘন্য কাণ্ড। কেন এই কথাটা বলেছিল? তার কারণ হলো ঘ, বাড়ির বিভিন্ন স্থানে একই সঙ্গে থুরথুরে বুড়োকে দেখে তার মনে হয়েছিল বুড়োর বুঝি অনেকগুলি সংস্করণ রয়েছে বা হয়েছে। পরেরটা দেখো, বিবৃতি, এলিসেন্দা রান্নাঘরে এক ঝলক হাওয়া এসে ঢুকলো। তার কারণটা কি? 4টে অপশন এখানে দেওয়া রয়েছে। আর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হলো খ, কারণ ঘরের পাশের পুকুর পাড়ে গাছপালায় হাওয়া ঢুকছিল। লাস্ট প্রশ্ন, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এটা আমি প্রথমে বলে নিয়েছি, তোমরা ইতিমধ্যে হয়তো জেনেও গেছো। মূল যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো ক, এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস। আজকে এই পর্যন্ত।
আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। একটু সময় লাগলো, ভালো করে ধৈর্য ধরে দেখো এবং পারলে এগুলো খাতায় তুলে নাও। আবার বলছি, তোমাদের যদি মনে হয় কোনো একটা প্রশ্নের ভুল উত্তর চলে এসেছে, তাহলে অবশ্যই তোমরা টেক্সট দেখে নিয়ে সেটা ঠিক করে নেবে, প্রয়োজনে আমাকে কমেন্ট করবে। আজকের এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো।